হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহনাজ সালাম ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো পেঁয়াজ কলি দিয়ে শুটকি বোনা। এখানে আমি পেঁয়াজ কলিগুলা ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে রেখেছি পানি ঝরানোর জন্য। এখন চলুন আপনাদেরকে রান্নায় নিয়ে যাই। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজটা তেলে ভেজে নিব ভালো করে। এই পেঁয়াজ কলি শুটকি বোনাটা অনেক টেস্টি হয় খেতে। পেঁয়াজ কলিগুলা একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই একটু ঝাল বাড়িয়ে এই শুটকি বোনাটা করতে হবে। পেঁয়াজ কলিগুলা আপনারা শুটকি ভাজিও খেতে পারেন, আবার নুডলসেও অনেক ভালো লাগে খেতে। তবে নুডলসে এত লম্বা করে দেওয়া যাবে না, আর একটু ছোটো ছোটো করে কেটে দিতে হবে। পেঁয়াজ কলি আপনি বিভিন্ন খাবারে ইউজ করতে পারেন, যেমন ডিম ভাজাতে ইউজ করতে পারেন বা চাইনিজ কোনো রান্নাতে ইউজ করতে পারেন। এটা মানে অনেকই টেস্টি হয় খেতে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আবারও ভেজে নিচ্ছি। লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি মশলা দিয়ে দিব একে একে। জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিব। অনেকে আপনার শুটকিতে তেল ছাড়াও রান্না করে, আবার কোনো মশলাই দেয় না, শুধুমাত্র রসুন ছাড়া। কারণ ভুনাগুলাতে আপনার তেল দিয়ে আর এরকম মশলা দিয়ে ভুনা করলে ভালো লাগে খেতে। আমি এখানে যে শুটকিটা ইউজ করব তা হচ্ছে পুঁটি মাছ শুটকি। সেটা আমার ঘরে বানানো শুটকি। আমি বাজার থেকে একদম তাজা মাছ এনে কেটে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কারণ বাজারে যে শুটকিগুলো পাওয়া যায় আপনার ওইগুলাতে পোকা যাতে না ধরে, সেই জন্য ওনারা অনেক ধরনের মেডিসিন দেন দোকানিরা। তাই আমি বাজারে শুটকি না নিয়ে বাসায় শুটকি তৈরি করেছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে দিলাম। কারণ বাড়ির শুটকিগুলোতে আপনার কোনো আঁশ থাকে না, তারপরে আবার আপনার ভিটামিন ডিটা অক্ষুণ্ণ থাকে, যেহেতু কোনো মেডিসিন দেওয়া থাকে না, তাই শুটকির ভিটামিন ডিটা একবারেই পারফেক্ট থাকে। আপনারা সবাই বাসার তৈরি করা সব জিনিস দিয়ে রান্নাবান্না করবেন খাওয়া দাওয়ার জন্য। কারণ বাজারের জিনিসগুলোতে যে শাকসবজি আনে না, শুটকি আনে না। দেখেন এই যে আমার হাতে বানানো শুটকি আমি ধুয়ে নিয়েছি, দেখেন কতটা ফ্রেশ লাগছে। কিছু কিছু খাবার আছে বাজার থেকে আনলে ওইটাতে ভালো থাকে না। শুটকিগুলো আমি দিয়ে দিয়েছি, ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, দেখেন আপনাদের দেখাচ্ছি। একদম ফ্রেশ শুটকি। শুটকিটা ভালো করে কষিয়ে নেব যাতে শুটকির গ্রানটা ভালো করে বের হয়ে যায় আর শুটকিগুলো সিদ্ধ হয়ে যায়। গ্রানে আমার ঘর মো করতেছে শুটকির গ্রানে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আবারও ঢেকে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখেন অনেকটাই কষে আসছে। একবার শুটকিগুলা ফ্রেশ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। কালারটা কত সুন্দর সবুজ।
আল্লাহর দুনিয়াতে যে আমাদের জন্য কত নেয়ামত আল্লাহ রেখেছেন, আল্লাহর কাছে শুকরগুজার করে শেষ করা যাবে না। আমরা মুসলমানরা প্রত্যেকটা জিনিসই মানুষের জন্য প্রয়োজনীয়, প্রত্যেকটা খাবারই মানুষের জন্য প্রয়োজনীয় করেই আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আমরা মানুষরা তার শুকরগুজার করি না। হালকা একটু পানি দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে যায়। নেড়ে ছেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি ফাঁকে ফাঁকে নেড়ে ছেড়ে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাইনি। অনেকটাই পেঁয়াজগুলি কষে গেছে। শুটকি একবারে গলে গেলে আমার কাছে ভালো লাগে না, একটু যাতে চাবানোর সময় যাতে দাঁতের নিচে পড়ে সেটা আমার কাছে ভালো লাগে। এবার ধনিয়া পাতা দিয়ে দিব। একবার ফ্রেশ ধনিয়া পাতা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবার ধনিয়া পাতাটা নেড়ে মিশিয়ে দিব। আমাদের নারায়ণগঞ্জ এলাকাটা একবারে গ্রামের মতোই আমার কাছে মনে হয়। শাক সবজি মাছ তরি তরকারি সব কিছু একদম ফ্রেশ পাওয়া যায়, খেয়ে শান্তি। আমার শুটকি বোনা হয়ে গেছে। পানিটা ভালো করে টেনে নিতে হবে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর একটু টানিয়ে নেব। উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ পর পর। দেখেন আমার শুটকি বোনা হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।